অবাধ্যতা অপরাধ বলা হয় শরীয়তের কোনো নিষিদ্ধ কাজ করা, আদিষ্ট কাজ না করা। যখন মানুষ অপরাধ করে তখন অপরাধের কারণে তার যে অন্তরটা আছে এটাকে কালিমা যুক্ত করা হয়। যত অপরাধ করবে তত ময়লা বাড়বে, যত অপরাধ করবে তত ময়লা বাড়বে। হাত্তা তা'লুয়া কলবাহু, নবী বলেন একটা সময় স্বচ্ছ যেই কলব ছিল এটা স্বচ্ছ থাকে না, পুরোটাই ময়লা আবরণে যুক্ত হয়ে যায়, ঝং পড়ে যায়। নবী বলেন অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি আমার কুপ্রবৃত্তির তাড়নায় ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে করে যখন আল্লাহর কাছে অনুশোচনা করে কাঁদে, সুকিলা কলবুহু, এই চোখের পানি আমি চোখ দিয়ে ফেলছি, কিন্তু এই পানির প্রভাব আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাচ্ছেন। অন্তরের কালো দাগ এই চোখের পানির মাধ্যমে আল্লাহ মুছে দেন। অন্তর বাঁকা হয়ে যাওয়ার মানে কি? লা ইয়ারিফুল মারুফ ওয়াল মুনকার, ভালো মন্দটা সে বাজ বিচার করতে পারবে না। তার কাছে ভালোটা খারাপ লাগবে, খারাপটা ভালো লাগবে, অর্থাৎ তার মন যা বলে সেটা তার কাছে সবচেয়ে পছন্দ হবে। আল্লাহর কথাও কখনো কখনো পছন্দ হবে, কখনো পছন্দ হবে না। নবীর কথা কখনো ভালো লাগবে, কখনো ভালো লাগবে না। কিন্তু নিজের এই কুপ্রবৃত্তি যেটা বলবে হ্যাঁ এটা সব থেকে বেশি। মানুষ যদি পাপাচারে লিপ্ত হয় তাহলে তাকে দুনিয়াতে আল্লাহ যে শাস্তিগুলো দিবেন এর এক নম্বর শাস্তি হলো তার অন্তরকে বক্র করে দিবেন, তার অন্তরকে শক্ত করে দিবেন, তার অন্তরকে ঝং দিয়ে পরিপূর্ণ করে দিবেন, যাতে করে তার কোরআন হাদিস তার কাছে ভালো লাগবে না, ভালো কথা তার কাছে খারাপ লাগবে, খারাপ কথা তার কাছে ভালো লাগবে। বললেন যারা তার রবের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, যারা সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করে, এই মানুষগুলোর শাস্তি হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের হৃদয়ে মুনাফিকি দিতেই থাকবেন। যত অপরাধ করবে তত নেফাকি তার অন্তরে আসবে। যে পাপ করতে 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 পাপের সমুদ্রে ডুবে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার একটা শাস্তি হলো পৃথিবীর জীবনে সে তার কোনটা কল্যাণ সেটা সে বুঝবে না, কোনটা অকল্যাণ সেটা বুঝবে না। অকল্যাণকে সে কল্যাণ মনে করবে, কল্যাণকে সে অকল্যাণ মনে করবে। অপরাধ যখন আমার বেড়ে যাবে, যদি তওবা নসিব না হয়, তাহলে এই আমার যে প্রকাশ্য শত্রু, এই শত্রুকে আমার অন্তরে প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া হবে। এবার আমার অন্তরে সে রাজত্ব করবে, তার ইশারায় আমি চলব, তার ইশারায় আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আমার অন্তরে আধিপত্য করার সুযোগ দেবেন। আর যদি অন্তরের মধ্যে অপরাধ জমিয়ে না রেখে তওবা করে ফেরি, শয়তান আমাকে চেষ্টা করবে ডান বাম থেকে, সুবিধা করতে পারবে না। আমি যদি অপরাধের সমুদ্রে ডুবে থাকি, তওবার মাধ্যমে নিজেকে পরিচ্ছন্ন না করি, তাহলে আল্লাহর তরফ থেকে আমার জন্য পার্থিব একটা শাস্তি হলো আমার প্রকাশ্য শত্রুকে আমার অন্তরে রাজত্ব করার সুযোগ করে দিবে। আমার হাত দিয়ে আমার শত্রু আমার বিপক্ষে কাজ করাবে, আমার চোখ দিয়ে আমার শত্রু আমার বিপক্ষে কাজ করাবে, আমার কষ্টার্জিত অর্থ দিয়ে আমার শত্রু আমার বিরুদ্ধে কাজ করাবে। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনহুম আনিস সাবিল, আল্লাহ বলেন যখন রহমানের স্মরণ থেকে গাফিল হয়ে যায়, জীবন যাপন করে, আদেশ নিষেধ মানে না, শয়তানকে আমি নিজে নিযুক্ত করে দেই, তার সাথী হয়ে যায়, তার বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে তাকে ভালো কাজ থেকে বারণ করে। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তখন ওই মানুষরা নিজেরা মনে করে, খারাপ পথে থেকেই মনে করে আমি হেদায়েতের উপর আছি। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের সকলের কাছে একটি শব্দ খুবই পরিচিত, যেটা আমরা গুনাহ বলে থাকি, পাপ, অপরাধ। আরবিতে এই শব্দটি উর্দুতেও গুনাহ বলা হয়, বাংলাতেও আমরা অনেকে গুনাহ বলেই চিনে থাকি। এর আরবি শব্দ হচ্ছে আয-যুনুব ওয়াল মাআসি। যামব মানে হলো অপরাধ, বহু বচন হচ্ছে যুনুব,
মাসিয়াতুন মানে হলো নাফরমানি, অবাধ্যতা, বহু বচন হলো মাআসি। গুনাহ, অপরাধ, অবাধ্যতা, পাপ, পঙ্কিলতা যেটাই বলি আমরা, এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। কারণ যখনই কোরআন পড়ব আমরা, তখনই এই শব্দগুলো আমাদের সামনে আসবে। যখনই নবীর হাদিস পড়ব, তখনই এই শব্দগুলো আমাদের চোখে বারবার আসবে। আমরা যখনই কোনো দিনই কথা শুনি, কোরআন থেকে কথা শুনি, হাদিস থেকে কথা শুনি, তখনই এই শব্দগুলো আমাদেরকে বারবার শুনতে হয়। আমার আজকের আলোচ্য বিষয় হলো পাপ কাকে বলে, আর এই পাপ অপরাধের পার্থিব জীবনের প্রভাব কি। একজন মানুষ যত অপরাধ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনের শাস্তির কথা তো কোরআন হাদিসে যেই পৃষ্ঠা খুলবেন আর যেই সূরা খুলবেন আছেই। তবে পার্থিব জীবনেও অপরাধের কিছু প্রভাব, কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। সেগুলো কি কি, আমি এই বিষয়ে আপনাদেরকে কথা শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরকালীন জীবনে অপরাধের শাস্তি কি, এক এক অপরাধের এক এক শাস্তির কথা কোরআন এবং হাদিসে বিস্তরভাবে এসেছে। যেমন আপনারা শুনেছেন, আমি সবগুলো সকল রেফারেন্স দিয়ে বলবো না। যেমন বুখারীর হাদিস, বুখারী শরীফের মধ্যে মিথ্যে বলার শাস্তি কি, ব্যভিচারের শাস্তি কি, সুদ লেনদেনের শাস্তি কি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলো জানিয়ে দিয়েছেন। যেমন সুদের অনেক শাস্তির মধ্যে একটি শাস্তি বুখারী শরীফের মধ্যে এসেছে, রক্তের নদীর মধ্যে তাকে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। সেই উত্তাল ঢেউয়ের মধ্যে সে কোনোভাবে তীরে আসার চেষ্টা করবে। পুরোটা নদী, পুরোটা সমুদ্র হচ্ছে রক্তের সমুদ্র। যখন সে একেবারে তীরের কাছে আসবে, তখন তীরে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে। আসলেই যখনই ওঠার চেষ্টা করবে, তখন পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হবে। পরকালীন সুদের শাস্তিগুলোর একটা শাস্তি। ব্যভিচারের শাস্তি কেমন, আপনারা ইট পোড়াতে দেখেছেন। এটা তো মাটির উপরে, কিন্তু মাটির নিচে বিশাল ধরনের চুলা বানানো হবে, কূপের মতো। একজন ব্যভিচারীকে ওখানে নিক্ষেপ করা হবে, চিৎকার করতে থাকবে, শরীর থেকে চামড়াগুলো গলে গোশতগুলো পড়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। আবার তাকে এইভাবে করে আগুনে ঝলসে দেওয়া হবে। আপনারা হাদিস থেকে শুনেছেন, যাকাত যারা আদায় করবে না তাদের শাস্তি কি। তার এই গচ্ছিত, তার এই জমাকৃত সম্পদগুলোকে বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে। বিষাক্ত সাপ তাকে দংশন করবে, কামড়াবে, তার চেহারার মধ্যে আঘাত করবে আর বলবে, তুমি আমাকে চেনো? আমি তো তোমার সেই জমাকৃত সম্পদ যেটা তুমি তোমার নিজের জন্য রেখে দিয়েছিলে, আমি সেটা। এভাবে করে নামাজ যারা পড়ে না, ফজরের সময় ইচ্ছাকৃত ঘুমিয়ে আছে, একটা হলো ওঠার চেষ্টা করেছে, উঠতে পারে নাই, সেটা নয়, সে নিয়ত করছে একেবারে বিশুদ্ধ নিয়ত যে আজকে উঠবো না, 10টায় উঠবো।
হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিসে তাদের একটা শাস্তির আলোচনা করেছেন। বলেছেন তাদের মাথা পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হবে, আবার আগের অবস্থায় আনা হবে, আবার তার মাথার মধ্যে পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হবে। এভাবে করে প্রতিটি অপরাধের নির্দিষ্ট শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসে কোন অপরাধের শাস্তির কথা বিস্তারিত, কোন অপরাধের শাস্তির কথা ইঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন অথবা নবীর মাধ্যমে বর্ণনা করেছেন। তো সেগুলো তো অনেক বিশাল সমুদ্র, সেদিকে ঝাঁপ দেওয়া বড় কঠিন। 1, 2, 10, 20, 50, এমনকি 50 জুমা না 50 বছরের জুমায় ওগুলো বয়ান করে শেষ করা সম্ভব না। আমি শুধু আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো পাপ, অপরাধ, অবাধ্যতা, নাফরমানির পার্থিব কি প্রভাব, কি কি শাস্তি আল্লাহ অপরাধের কারণে পৃথিবীতে দিয়ে থাকেন। আমাদের মূল আলোচনায় ঢোকার আগে আমরা জানবো অপরাধ, পাপ বলতে কি বোঝায়, কি করলে পাপ হবে। পৃথিবী সেরা একজন মুহাদ্দিস, বুখারী শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থের লেখক আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহু আযজা ওয়া জাল অপরাধ কাকে বলে এর একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন আয-যামবু ওয়াল মাসিয়াহ মুখালাফাতুল আমরি আশ-শারঈ বিইরতিকাবিল মানহিয়াত আও বিতারকিল মা'মুরাত। আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন অপরাধ বলতে বোঝায় হলো মুখালাফাতুল আমরি আশ-শারঈ, শরীয়তের কোন নির্দেশনাকে উপেক্ষা করা, তার বিরুদ্ধে চলা। হতে পারে আল্লাহ যে কাজটি করতে নিষেধ করেছেন, নবী যে কাজটি করতে নিষেধ করেছেন, সেটা করার মাধ্যমে শরীয়তের নির্দেশের বিরোধিতায় সে লিপ্ত হয়েছে, অথবা যে কাজটি করার আদেশ দিয়েছেন তার পরিপন্থী চলার মাধ্যমে সে শরীয়তের বিরোধিতা করছে। খুব সংক্ষেপে বললাম, এটার অনেক বিস্তারিত কথা। সংক্ষেপ কথা হলো অবাধ্যতা, অপরাধ বলা হয় শরীয়তের কোন নিষিদ্ধ কাজ করা, আদিষ্ট কাজ না করা। একে কি বলা হয়? অপরাধ। যখন মানুষ অপরাধ করে তো পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল শাস্তি তাকে প্রদান করেন, তার 1 নম্বর শাস্তি হচ্ছে যখন মানুষ অপরাধ করে তখন অপরাধের কারণে তার যে অন্তরটা আছে এটাকে কালিমা যুক্ত করা হয়। আপনারা হজরে আসওয়াদ সম্পর্কে শুনেছেন। হজরে আসওয়াদ আসলে ছিল হজরে আবিয়াজ। আবিয়াজ মানে এর থেকে সুন্দর হতে পারে না, এর থেকে সাদা হতে পারে না, ধবধবে সাদা। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, নবীজি বলেছেন মানুষের গুনাহ চুষে নিতে নিতে, গুনাহগুলো তার কাছ থেকে, গুনাহগার বান্দার কাছ থেকে নিতে নিতে এই হজরে আবিয়াজ এখন হজরে আসওয়াদ হয়ে গেছে। অর্থাৎ এর থেকে আর কালো হতে পারে না, কালো কুচকুচে কুচকুচে কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের হৃদয়কে, অন্তরকে স্বচ্ছ, এমন স্বচ্ছ আল্লাহ করেছেন যার সাথে কোনো কিছু দিয়ে তুলনা দিয়ে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য দেখবেন ছোট বাচ্চা আমরা কি বলি, নিষ্পাপ, তার অন্তরে কি নাই, কোন ধরনের ময়লা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন একটি হৃদয় আমাকে, আপনাকে, সকলকে দান করেছেন। তিরমিজি এবং ইবনে মাজার হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবদ ইযা আখতাআ খাতিয়াতান
নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ইন্নাল আবদা ইযা আখতা খতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه নবী বলেন যখন কোনো বান্দা কোনো মানুষ অপরাধ করে আল্লাহ রাসূল যে কাজ করতে বলেছেন করে না, যেটা নিষেধ করেছেন সেটা করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কালো দাগ এঁটে দেন, একটা কালো দাগ দিয়ে দেন। এই যে সাদা কাপড়, এটার মধ্যে যখন একটা কালো দাগ হয় তখন সবাই দেখতে পায়। যখন অনেক কালো দাগ হয়ে যায়, ময়লা যখন বেশি হয়ে যায়, তখন ওইটার পড়ার উপক্রম উপযোগী থাকে না। নবীজি বলেছেন যখন বান্দা অপরাধ করে তখন প্রথম শাস্তি হলো তার যেই ধবধবে পরিচ্ছন্ন যেই হৃদয় আল্লাহ দিয়েছিলেন, কলব দিয়েছিলেন, সেই কলবটার মধ্যে একটু কালিমা যুক্ত করে দেয়, ময়লা যুক্ত করে দেয়। فإذا هو نزع, যখনই সে তার অপরাধটা ছেড়ে দেয়, সেই ভুল কাজটা বন্ধ করে দেয়, واستغفر وتاب سقل قلبه, নবী বলেন অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি আমার কুপ্রবৃত্তির তাড়নায় ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে করে যখন আল্লাহর কাছে অনুশোচনা করে কাঁদে, সুকিলা কলবুহু, এই চোখের পানি আমি চোখ দিয়ে ফেলছি, কিন্তু এই পানির প্রভাব আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাচ্ছেন, অন্তরের কালো দাগ এই চোখের পানির মাধ্যমে আল্লাহ মুছে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে ভুল করলে, অপরাধ করলে অন্তরে কি হয়? কালো দাগ পড়ে। ভালো করে বুঝবেন, একটা কালো দাগ পড়ে যায়, আমার স্বচ্ছ হৃদয়ে কিছু ময়লা জমে যায়। যখনই অপরাধ ছেড়ে আল্লাহর কাছে অনুশোচনা করে কাঁদে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়লা, চোখের পানি অথবা সেই অনুশোচনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়লা আবার দূর করে দিচ্ছেন, পরিচ্ছন্ন করে দিচ্ছেন। وَإِنْ عَادَ زِدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبَهُ, নবী বলেন যখন আবার সে অপরাধ করে তখন আবার তার ময়লা বেড়ে যায়, অন্তরের মধ্যে আবার ময়লা আসে। যত অপরাধ করবে তত ময়লা বাড়বে, যত অপরাধ করবে তত ময়লা বাড়বে। হাত্তা তা'লুয়া কলবাহু, নবী বলেন একটা সময় স্বচ্ছ যেই কলব ছিল এটা স্বচ্ছ থাকে না, পুরোটাই ময়লা আবরণে যুক্ত হয়ে যায়, ঝং পড়ে যায়। নবীজি এই হাদিসটা পড়ার সময় সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু অপরাধীর কথা বলতে গিয়ে বলেন, যে এই মানুষগুলোর সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা এই কোরআনের আয়াতকে কোরআনের আয়াত হিসাবে, আমার কথা হিসাবে মানে না, তারা বলে যেগুলো পূর্ব যুগের যে গল্পগুজব শুনেছিলাম ওইরকম একটা ঘটনা। মহান রব বলেন কাল্লা, না, এটা সাধারণ কোনো ঘটনা নয়, বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের অন্তরে ঝং পড়ে গেছে, ময়লার আবরণ একটার উপর আরেকটা পড়েছে, দ্বিতীয়টার উপর তৃতীয়টা পড়েছে, পড়তে পড়তে মোটা ঝং পড়ে গেছে। আপনারা ঝং চেনেন তো? ঝং পড়ে গেছে কেন? তাদের অপরাধের কারণে। তো নবীজি হাদিস যখন বললেন যে বান্দা যখন অপরাধ করে
তখন অপরাধের কারণে তার অন্তরে কালো দাগ সৃষ্টি হয়, ময়লা চলে আসে। যখনই সে অপরাধ ছেড়ে দেয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেয়, কাঁদে, ক্ষমা চায়, আল্লাহ তার সেই ময়লা নিজেই দূর করে দেন। কিন্তু সে যদি একটার পর অপরাধ করে আবার করে এক পর্যায়ে তার হৃদয়টার স্বচ্ছ থাকে না, এটা একেবারে কালো কুচকুচে হয়ে যায়, ঝং পড়ে যায়। ঝং পড়লে যেভাবে তার সৌন্দর্যতা ফুটে ওঠে না, যেই কাজের জন্য তাকে তৈরি করা হয়েছে সেই কাজ হয় না, ঠিক তদ্রূপ যখন অন্তরে ঝং পড়ে যায় তখন হৃদয় তাকে সঠিক পথ প্রদর্শন করতে পারে না। প্রশ্ন হলো, কালো দাগ পড়লে সমস্যা কি? জামার মধ্যে কালো দাগ পড়লে হয়তো মানুষের কাছে এই জামাটা অনেক সুন্দর লাগবে না, কিন্তু অন্তরের কালো দাগ বড় 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 জঘন্য বিষয়। এর অনেকগুলো সমস্যা আছে কালো দাগ পড়লে। একটা সমস্যা শুধু আপনাদের কাছে বলি, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। অন্তরে কালো দাগ এবং ঝং পড়লে কি ক্ষতি? এর অনেক কারণ আছে, অনেক ক্ষতি আছে। এর মধ্যে একটি ক্ষতি হলো, অপরাধ যখন ঝং পড়ে যায় তখন তার অন্তর অত্যন্ত শক্ত হয়ে যায় এবং অন্তর বাঁকা হয়ে যায়, বক্র হয়ে যায়। অন্তর শক্ত হয়ে যায়, ইয়াকসুল কলব ওয়া ইয়ানতাকিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কালো দাগ হয়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই সমস্যাটা, কালো দাগ হলে সমস্যা হলো যত তার কালো দাগ পড়বে, ঝং পড়বে, তত তার হৃদয়টা শক্ত হয়ে যাবে। কোরআন এবং সুন্নাহর কোনো ভালো কথা তার অন্তরে প্রভাব সৃষ্টি করবে না। ও বসবে তো ঘুমাইতে থাকবে। গানের আসরে যাবে, 5 ঘন্টা বসে আছে, 1 সেকেন্ড ঝিমাবে না। কিন্তু কোরআন হাদিসের কথা শুনলে ওর ভালো লাগবে না, হৃদয়ে ঢুকবে না কথা। ওয়ান্তাকিস, অন্তর বাঁকা হয়ে যাবে। অন্তর বাঁকা হয়ে যাওয়ার মানে কি? লা ইয়ারিফুল মারুফ ওয়াল মুনকার, ভালো মন্দটা সে বাজ বিচার করতে পারবে না। তার কাছে ভালোটা খারাপ লাগবে, খারাপটা ভালো লাগবে। অর্থাৎ তার মন যা বলে সেটা তার কাছে সবচেয়ে পছন্দ হবে। আল্লাহর কথাও কখনো কখনো পছন্দ হবে, কখনো পছন্দ হবে না। নবীর কথা কখনো ভালো লাগবে, কখনো ভালো লাগবে না। কিন্তু নিজের এই কুপ্রবৃত্তি যেটা বলবে হ্যাঁ এটা সব থেকে বেশি। তাহলে অপরাধ করলে তার শাস্তি হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে কালিমা যুক্ত করে দেন, ময়লা এঁটে দেন, এবং এটা ভারী হতে হতে এটা ঝং পড়ে যায়। আর এই ঝং পড়লে সবচেয়ে বড় ক্ষতি হলো তার অন্তর শক্ত হয়ে যায়। ওয়াজ নসিহত, কোরআন এবং সুন্নাহর কথা তার অন্তরে ঢুকতে পারে, আর ভালো কথা তার কাছে ভালো লাগে না, মন্দ কথা তার কাছে খুব ভালো লাগে। এই জন্য দেখবেন আমরা যখন অপরাধমূলক কাজে জড়াই, আমি আপনাদেরটা বলতে পারি না, আমারটা বলছি, তখন অনেক ভালো লাগে, আর ভালো কাজ অনেক কষ্ট লাগে। এই অল্প সময় আগে আপনারা দেখেছেন, ফ্যান নাই, এসি নেই, বসার জায়গা নেই, সুন্দর করে দাঁড়াবার জায়গা নেই, অপরাধ করতেছে। আর এত সুন্দর ব্যবস্থা, একটু পরপর কি ঘড়ি দেখে? আপনাদের কথা বলছি না, আমি অন্য এলাকার কথা বলতেছি। মুহতারাম হাজিরিন, তাহলে অপরাধ যখন মুমিন করবে, তার পার্থিব জীবনের একটা বড় শাস্তি হলো তার অন্তরটা দিন দিন শক্ত হয়ে যাবে। যত বেশি অপরাধ আমি করব, আমার অন্তর তত শক্ত হবে। যত অপরাধ আমি করব, তো আমার অন্তরটা বাঁকা হয়ে যাবে।
কোরআন হাদিসের কথাগুলো আমার হৃদয়ে কখনো নাড়া দিবে না, টাচ করবে না, ওই কান পর্যন্তই কথাগুলো থাকবে, হৃদয়ে গিয়ে আঘাত করবে না, এবং ভালোটা কখনো ভালো মনে হবে না। ভালো কথাগুলি মনে হবে যে হুজুর মনে হয় আমাকেই টার্গেট করে করে খতিব সাহেব কথাগুলো বলছে, আসলে ওনার সাথে আমার কোনো সমস্যা হয়েছে, এরকম মনে হবে। 2 নম্বর, আচ্ছা এই বিষয়ে আরেকটু কথা আপনারা শোনেন। যখন মানুষ অপরাধ অনেক বেশি করে তখন তার কাছে অপরাধ কেমন হয়, কেমন লাগে, নবীজি ১৫০০ বছর আগে তার সাহাবীর মাধ্যমে জানিয়ে গেছেন। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা। মানুষ যখন অপরাধ করতে করতে দাগী আসামি হয়ে যায়, নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাল ফাজির ইয়ারা যুনুবাহু, দাগী আসামিরা অপরাধকে মনে করে কাযুবাবিন আলা আনফিহি, আমাদের নাকের মধ্যে অনেক সময় মাছি পড়ে, চেহারার সামনে দিয়ে মাছি মশা কি করে আসা যাওয়া করে না, কখনো সুযোগ পেলে চেহারায় বসে পড়ে। তো যখন পড়ে তখন আমরা কি মনে করি এটাকে, যে মাথাটা একটু ঘোরালেই শেষ, একটু একটা আঙ্গুল দিয়ে একটু যদি সামনে একটু আঙ্গুল নাড়াই তাহলে কি করবে, মাছি আমার কাছ থেকে দৌড় দিবে, সরে যাবে। অপরাধী যখন অপরাধ করতে করতে শেষ পর্যায়ে চলে যায় তখন তার কাছে অপরাধটা মনে হয় যে এটা হলো ওই যে মাছি, চেহারার মধ্যে বা নাকের মধ্যে মাছি পড়েছে, এটা শেষ হয়ে যাবে, কিন্তু অপরাধ যা মনে চাই করে নেই, একবার উমরা করলেই সব শেষ, একবার হজ করলেই শেষ, গিয়ে কিছু সদকা করলে অথবা মৃত্যুর পরে একটু দোয়ার ব্যবস্থা করলেই তার জীবনের সব ভুল আল্লাহ মাফ করে দিবে। এটা আমার কথা নয়, ১৫০০ বছর আগের কথা, বুখারী শরীফের কথা, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফের কথা। এটা হলো অন্তরের মধ্যে ঝং পড়লে অবস্থাটা, অপরাধ এমন লাগবে। ঠিক তদ্রূপ যদি কোনো মানুষ অপরাধ সুযোগ আছে করে না, তাহলে আল্লাহ তাকে যেমন হৃদয় দিয়েছিলেন ওর মধ্যে আরো স্বচ্ছতা আল্লাহ দিবেন, ওটা আরো পরিষ্কার হবে। মুসলিম শরীফের হাদিস, হযরতে হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন, তু'রাদুল ফিতান আলাল কুলুব, অন্তরের সামনে একটার পর একটা অপরাধের সুযোগ আসবে, মনে চাবে, ফাআইয়ু কলবিন আনকারাহা, যে অন্তর এগুলোকে প্রত্যাখ্যান করবে না, মনে চাইলো এই মন তোকে আমি অপরাধ করতে দেব না, নুকিতা ফিহি নুকতাতুন বাইদা, অপরাধ করলে যেভাবে কালো দাগ পড়ে, নবীজি বলেন যখন অপরাধকে ছেড়ে দেয়, সুযোগ আসার পরেও করে না, তা নুকিতা ফিহি নুকতাতুন বাইদা, সাদা একটা দাগ, সাদার মধ্যে আরো সাদা একটা দাগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, হাত্তা তাসিরা আবিয়াদ, এই সাদাটার মধ্যে সাদা হতে হতে এক পর্যায়ে অনেক সাদা হয়ে যায়, ধ্রুব সাদা হয়ে যায়। ফালা তাদুররুহু ফিতনাতুন, তখন যত অপরাধের সুযোগ আসুক অপরাধ তাকে কিছু করতে পারে না, কারণ তার অন্তর তো সাদা। আরেকটা অপরাধ করার সময় সে ভয় পায়। কিভাবে ভয় পায়? বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন খালফ তাহতা জাবালিন, স্বচ্ছ হৃদয়ের মুমিন অপরাধকে কেমন মনে করে জানো? যেন সে একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি,
এবং আশঙ্কা করছে যখন তখন এই পাথরের পাহাড় আমার উপর পড়ে যাবে। এই মুহূর্তেই পাহাড় মনে হয় আমার উপর ধসে পড়বে। তো মুমিন, স্বচ্ছ হৃদয়ের মুমিন অপরাধকে এত ভারী মনে করবে, আর নোংরা হৃদয়ের মুমিন অপরাধকে মনে করবে মাছির মতো, যেটা চেহারার সামনে আসছে একটু নাড়া দিলেই সরে যাবে। এবং এটা ধারণা করে করে সে অপরাধ করতেই থাকবে, জং পড়তেই থাকবে, অন্তর শক্ত হতেই থাকবে, অন্তর বক্র হতেই থাকবে। এক পর্যায়ে কোরআন হাদিস তাকে নাড়া দিতে পারবে না। তাহলে আমরা, মানুষ যদি পাপাচারে লিপ্ত হয় তাহলে তাকে দুনিয়াতে আল্লাহ যে শাস্তিগুলো দিবেন, এর এক নম্বর শাস্তি হলো তার অন্তরকে বক্র করে দিবেন, তার অন্তরকে শক্ত করে দিবেন, তার অন্তরকে ঝং দিয়ে পরিপূর্ণ করে দিবেন, যাতে করে তার কোরআন হাদিস তার কাছে ভালো লাগবে না, ভালো কথা তার কাছে খারাপ লাগবে, খারাপ কথা তার কাছে ভালো লাগবে। এই আলোচনাগুলো থেকে আমরা আমাদেরকে বিচার করব, প্রত্যেকেই। আমি আমাকে বিচার করব, আপনি আপনাকে বিচার করবেন। 2 নম্বর পার্থিব অপরাধের, পাপাচারের পার্থিব 2 নম্বর শাস্তি হলো, আমি মুমিন কিন্তু আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের কারণে দিন দিন নেফাকি, মুনাফিকি একটা চরিত্র আমাকে দিবেন। যে যত বেশি অপরাধ করবে তার অন্তরের মধ্যে আল্লাহ ঈমান নিয়ে যাবেন, ঈমানের একটা অংশ নিয়ে যাবেন, নেফাকের একটা অংশ দিয়ে দিবেন। যত বেশি অপরাধ আমি করব, বুঝতে হবে আমার ঈমানের যেই পার্সেন্টেজ কমতেছে আর মুনাফিকের পার্সেন্টেজ আমার বাড়তেছে। কুরআনুল কারীম সূরাতুত তাওবা ৭৭ নং আয়াতে আল্লাহ বলেন, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়াদু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوا وبما كانوا يكذبون। আল্লাহ রাব্বুল আলামিন কিছু অপরাধী মানুষের চরিত্রের কথা বললেন এবং শাস্তির কথা বললেন। যারা তার রবের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, যারা সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করে, এই মানুষগুলোর শাস্তি হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের হৃদয়ে মুনাফিকি দিতেই থাকবেন। যত অপরাধ করবে তত নেফাকি তার অন্তরে আসবে। সূরাতুত তাওবা ৭৭ নং আয়াত। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমি অপরাধ করি আর তওবা করতে না পারি, তাহলে অপরাধ যত বাড়বে তো আমার ঈমানের পার্সেন্টেজ কমবে, নিফাক মুনাফিকের পার্সেন্টেজ বাড়তে থাকবে। অনেক অপরাধ করলে এবার আমি নামে মুমিন থাকব, কাজে কখনো মুনাফিক, কখনো বা মুসলিমের কাজ করব। তিন নম্বর গুনাহের পার্থিব শাস্তি হলো, নিজের কল্যাণটা বুঝবে না, নিজের অকল্যাণটাকে সে সবসময় গ্রহণ করবে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, যে নিজের ভালোটা বোঝে না তাদেরকে আমাদের সমাজে একটা শব্দ বলা হয়, কি জানি বলা হয়? আচ্ছা, আমি তো বলি নেই, আপনারাই বলেছেন, যে নিজেরটা বোঝে না তাকে আমরা পাগল বলে অভিহিত করে থাকি। আমি যদি আমারটা না বুঝি তাহলে আমি সুস্থ মস্তিষ্কের অধিকারী নই। যে পাপ করতে 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 পাপের সমুদ্রে ডুবে যাবে
আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার একটা শাস্তি হলো পৃথিবীর জীবনে সে তার কোনটা কল্যাণ সেটা সে বুঝবে না, কোনটা অকল্যাণ সেটা বুঝবে না। অকল্যাণকে সে কল্যাণ মনে করবে, কল্যাণকে সে অকল্যাণ মনে করবে। এই জন্য দেখবেন আমরা কল্যাণের কাজে আগাই 1 পা, অকল্যাণের কাজে 99 পা। কেন? কারণ এটা আমার অপরাধের শাস্তি। আমি যে অনেক পাপ করেছি, আল্লাহর কাছে যে আমি কাঁদি না, আমি যে আল্লাহর কাছে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করছি না, এই কারণে আমার জন্য একটা শাস্তি বরাদ্দ হয়েছে যে আমি আমার ভালোটা বুঝবো না। যে লোকটা আমার ভালো চাবে আমি মনে করবো এই লোকটাই সবচেয়ে খারাপ। বয়স খুব বেশি না, কিন্তু একটা বড় সময় আপনাদের বাড়িধারা গুলশান এদিকে কাটানো হয়েছে, প্রায় 26 বছর চলছে। তো আমি নাম তো বলার সুযোগ নেই, আমি নিজে দেখেছি এক বাবা সন্তান এক ভালো ছেলের সাথে মসজিদে আসে সব সময়, আমার সাবেক মসজিদে, উনি এখনো নামাজ পড়েন। এই ছেলে আগে অনেক দুষ্ট ছেলের সাথে চলাফেরা করত, এমনকি আমার জানা মতে সে বিভিন্ন নেশাদ্রব্য সেবনে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তখন বাবার মাথা ব্যথা ছিল না, পেরেশানি ছিল না। যখন মসজিদে আসা শুরু হয়েছে এবার টেনশনে পড়ে গেছে, সন্তান এত তাড়াতাড়ি মসজিদ শুরু করলো, কারণ বাবার তো বয়স প্রায় 70, এখনো মসজিদের দিকে ধাবিত হচ্ছে না। সন্তানের বয়স মাত্র 20-25, সে এখনই সবকিছু নবীর সুন্নাহ ধরে এই মসজিদে সারাক্ষণ সময় কাটায়। এজন্য বাবা বড় পেরেশান। অথচ হতে পারতো এই সন্তানটাই তার আখিরাতে নাজাতের উসিলা। সে তার কল্যাণ বুঝতেছে না, অকল্যাণকে কল্যাণ মনে করছে, কল্যাণকে অকল্যাণ মনে করছে। এটা কিন্তু অপরাধের শাস্তি। কুরআনুল কারীম 28 নম্বর পারার সূরাতুল হাশর এর 19 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আল্লাহ বলেন, এই তোমরা ওই মানুষদের মতো হয়ে যেও না, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায়, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভুলে থাকে, তোমরা তাদের মতো হয়েও না। যদি কেউ আল্লাহকে ভুলে আল্লাহর আদেশের নিষেধের অমান্য করে, তার শাস্তি কি? আল্লাহ বলেন, ফাআনসাহুম আনফুসাহুম, তখন আল্লাহ তাদেরকে ভুলিয়ে দেন নিজেদেরকে। আল্লাহ তাদেরকে নিজের ভালো মন্দ যে বুঝার ক্ষমতা, এটাকে তাদের স্মৃতি থেকে সরিয়ে দেন, তাদের হৃদয় থেকে সরিয়ে দেন। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, এরাই হলো প্রকৃত অবাধ্য, এরাই হলো প্রকৃত পাপী, যারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন, তখন আমি আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিই। কি ভুলিয়ে দিই? তাদের নিজেরটাকেই ভুলিয়ে দিই। কোনটা তাদের কল্যাণ, কোনটা অকল্যাণ, এটা ওরা বুঝতে পারে না। 4 নম্বর শাস্তি অপরাধের, পাপাচারের, অবাধ্যতার 4 নম্বর শাস্তি হলো, আমাদের একটা চিরশত্রু আছে। বলেন তো নামটা কি? মাশাআল্লাহ, সবাই ওয়াজ জানেন। শত্রুর নাম হচ্ছে ইবলিস। কে বলেছেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন, বলেছেন আদুউম মুবিন, এটা তোমার প্রকাশ্য শত্রু। গোপন শত্রুকে চিনতে একটু সময় লাগে,
কিন্তু যে কোনো সুস্থ মানুষ প্রকাশ্য শত্রুকে দেখা মাত্রই চিনে ফেলবে। এই জন্য আল্লাহ কোরআনে ইবলিসকে বলেছেন যে এটা তোমার প্রকাশ্য শত্রু, কারণ আমি প্রকাশ করে দিয়েছি এটা শত্রু। যতই তোমার সাথে বন্ধুত্বের ভান করে না কেন, এটা আসলে তোমার কোনোদিন বন্ধু নয়, এ শত্রু তোমার। যদি কোনোদিন তাহাজ্জুদের জন্য উঠাইতে আসে, তাও বুঝবা যে এটা শত্রুতা করেই তাহাজ্জুদ থেকে উঠাইতে আসছে। অপরাধ যখন আমার বেড়ে যাবে, যদি তওবা নসিব না হয়, তাহলে এই আমার যে প্রকাশ্য শত্রু, এই শত্রুকে আমার অন্তরে প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া হবে। এবার আমার অন্তরে সে রাজত্ব করবে, তার ইশারায় আমি চলব, তার ইশারায় আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আমার অন্তরে আধিপত্য করার সুযোগ দেবেন। আর যদি অন্তরের মধ্যে অপরাধ জমিয়ে না রেখে তওবা করে ফেরি, শয়তান আমাকে চেষ্টা করবে ডান বাম থেকে, সুবিধা করতে পারবে না। আমাদের কাছে একটা পরিচিত শব্দ হলো ঘরের শত্রু বিভীষণ। শত্রু যদি ভিতরে থেকে ক্ষতি করে, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন সবচেয়ে বড় ক্ষতি করে কাছের লোকগুলো। যারা সমাজ সেবা করেন, আপনারাও জানেন যে সবচেয়ে বেশি ক্ষতি করে কারা? কাছের লোকজন। শয়তান দূর থেকে আমাকে চেষ্টা করছে, এতেই আমার অবস্থা নাজেহাল। এখন যদি আমার অন্তরেই সে নিজে এসে রাজত্ব শুরু করে, কর্তৃত্ব শুরু করে, তখন আমার অবস্থা হবে কি? এই জন্য অপরাধ যদি আমার বেড়ে যায়, আমি যদি অপরাধের সমুদ্রে ডুবে থাকি, তওবার মাধ্যমে নিজেকে পরিচ্ছন্ন না করি, তাহলে আল্লাহর তরফ থেকে আমার জন্য পার্থিব একটা শাস্তি হলো, আমার প্রকাশ্য শত্রুকে আমার অন্তরে রাজত্ব করার সুযোগ করে দিবে। আমার হাত দিয়ে আমার শত্রু আমার বিপক্ষে কাজ করাবে, আমার চোখ দিয়ে আমার শত্রু আমার বিপক্ষে কাজ করাবে, আমার কষ্টার্জিত অর্থ দিয়ে আমার শত্রু আমার বিরুদ্ধে কাজ করাবে। কিভাবে বললে যে আপনারা বুঝবেন, আসলে এটাও বুঝি না। মাঝে মধ্যে মনে হয় যে আমাকে যদি আল্লাহ এমন করে তৌফিক দিতেন যে আমি এমন ভাবে বলবো যে আপনার কথাটা শুনলেই অন্তরে গিয়ে নাড়া দিবে। গতকালকে এটা যখন পড়তেছিলাম যে পাপের শাস্তি এত জঘন্য, কুরআনুল কারীম সূরাতুল মুজাদালাহ 28 নম্বর পারার সূরাতুল মুজাদালার 19 নং আয়াত আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, আল্লাহ বলেন তাদের উপর শয়তান আধিপত্য নিয়ে ফেলেছে, শয়তান তাদের উপর কর্তৃত্ব নিয়ে ফেলেছে। ফানসাহুম যিকরাল্লাহ, সুতরাং সে তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে, আল্লাহর আদেশ নিষেধ সব ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ বলেন এরা হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন, জেনে রাখো শয়তানের দল কখনোই সফল হতে পারে না, দিন শেষে ব্যর্থতা অনিবার্য। কিছু শাস্তির কথা বলে, আল্লাহ অপরাধের কথা বলে, এরপরে বললেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। এই অপরাধগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের চিরশত্রু শয়তানকে সুযোগ করে দিয়েছেন। এবার শয়তান আধিপত্য সেখানে গ্রহণ করে ফেলেছে, তার আধিপত্য সেখানে বিস্তার করে ফেলেছে। আল্লাহর জিকির, সে ওখানে থেকে তাকে আল্লাহর জিকির থেকে তাকে গাফেল করে রাখছে। আল্লাহ বলেন এই মানুষটাও শয়তানের দলের অন্তর্ভুক্ত। আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন,
শয়তানের দলভুক্ত হলে সফলতা কোনোদিন আমাকে আল্লাহ দিবেন না, আমাকে দিন শেষে ব্যর্থ করে দিবেন। অপরাধের শাস্তি এটা। যদি আমি তওবা করতে না পারি, শয়তান আমার উপরে প্রভাব বিস্তার করবে। সূরাতুজ যুখরুফ 36 এবং 37 নং আয়াতে আল্লাহ বলেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون ومن يعش عن ذكر الرحمن আল্লাহ বলেন, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে গাফিল হয়ে জীবন যাপন করে, মানে কি, আমার আল্লাহর আদেশ নিষেধ মানে না। আল্লাহ বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান, আমি তার জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু করিন, শয়তান এখন তার বন্ধু হয়ে যায়, তার সাথী। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তখন শয়তান কি করে? সঠিক পথ থেকে তাকে বাধা দেয়। এত অর্থ দিয়ে দিলা, ভবিষ্যতে তোমার নাতিপুতি খাবে, যেন সেই রাজ্জাক। আল্লাহ বলছেন দায়িত্ব আমার, আর আমি করলাম কি, নাতি পুতির ছুতি পর্যন্ত দায়িত্ব নিজের কাঁধে উঠাইলাম। অথচ আল্লাহ কোরআনে সূরাত হুদের শুরুতেই 12 নম্বর পারার প্রথম আয়াতে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের দায়িত্ব আল্লাহ বলেন আলাল্লাহ, আল্লাহর উপর, আর আমি আপনাকে আমার উপরে। তখন যা হওয়ার তাই। আমার এক ওস্তাদ প্রায় সময় বলতেন, কিছু অভিভাবক এসে বলতেন, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। হাফেজ আলেম বানানো তো অভিভাবকের কাজ না, কার কাজ? যে আমি নিয়ত করেছি যদি আল্লাহ কবুল করেন, কথা হবে এটা। অর্থাৎ দায়িত্ব যখন নিজে নেয় তখন আর ওগুলো কি হয় না, পড়ালেখা মানুষ হয় না। وإنهم ليصدونهم عن السبيل, আল্লাহ বলেন, যখন রহমানের স্মরণ থেকে গাফিল হয়ে যায়, জীবন যাপন করে, আদেশ নিষেধ মানে না, শয়তানকে আমি নিজে নিযুক্ত করে দেই, তার সাথী হয়ে যায়, তার বন্ধু হয়ে যায়। বন্ধু হয়ে তাকে ভালো কাজ থেকে বারণ করে। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তখন ওই মানুষরা নিজেরা মনে করে, খারাপ পথে থেকেই মনে করে আমি হেদায়েতের উপর আছি। উনি বেশি বাড়াবাড়ি করে, বেশি কথা বলে, আমি সঠিক পথেই আছি, আমি জান্নাতে না গেলে যাবে কে? এরকম একটা ভাব তখন আমাদের অন্তরে কি করে? শয়তান তৈরি করে। পার্থিব জীবনের অপরাধের যে পার্থিব জীবনের শাস্তিগুলো, এর মধ্যে আরেকটা শাস্তি হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বহু নিয়ামত থেকে মাহরুম করে দিবেন। নিয়ামত থেকে আমাকে আপনাকে বঞ্চিত করবেন। কখনো বা অভাব দিয়ে বঞ্চিত করবেন, কখনো বা প্রাচুর্যতা দিয়ে তাকে ভয় ভীতির মধ্যে 24 ঘন্টা ডুবায় রাখবেন, তাকে নিয়ামত থেকে বঞ্চিত করা হবে। সময় হয়ে গেছে, আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ে আগামী জুমাতে আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পাপাচারের এই জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।